আজকের চাকরির খবর সন্ধানে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা আলোচনা করব এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল থেকে বের হওয়া জব নোটিফিকেশন এবং টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বের হওয়া জব নোটিফিকেশন। এই দুইটি নোটিফিকেশন কিন্তু আজকে এই একটি মাত্র ভিডিওর মধ্যে আলোচনা করব। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে দ্য বেল আইকনে প্রেস করে রাখুন। কেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ত্রিপুরার মধ্যে সর্বপ্রথম গভর্নমেন্ট এবং প্রাইভেট জব বা মেডিকেল জব রিলেটেড কিন্তু আমরা নোটিফিকেশান আপলোড করে আসছি দীর্ঘ 10 বছর ধরে। 2016 সাল থেকে আমরা এখনও পর্যন্ত বিশ্বাসের সহিত, মানুষের বিশ্বাস এবং ভালোবাসার সহিত সবার মন রক্ষার্থে আমরা কিন্তু জব নোটিফিকেশান আপলোড করে আসছি। তাই আপনারা কিন্তু এখানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আজকে আমরা আলোচনা করব এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল থেকে এবং হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে। এই দুইটি নোটিফিকেশান আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে দেখে নিই নোটিফিকেশানগুলি। ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর, দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট এজিএমসি অ্যান্ড হসপিটাল থেকে যে নোটিফিকেশানটি বের করা হয়, যে সেখানে তারা অ্যাপ্লিকেশন চেয়েছে ফর দ্য ফলোয়িং পোস্ট আন্ডার দ্য সুটো এনএইচএম সেকশন অ্যান্ড আয়ুষ্মান হেল্প ডেস্কের আন্ডারে, এবং এখানে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস 11 মান্থের ভিত্তিতে এখানে আপনাদের নিয়োগ করা হবে, এবং এখানে এজ লিমিট থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের হতে হবে, এবং এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল থাকছে 5 ইয়ার্স ফর এসসি এসটি ক্যান্ডিডেটস। তাহলে চলুন এখন আমরা দেখে নেব কোন কোন পোস্টে রিক্রুট করা হবে, নাম্বার অফ পোস্ট কয়টা, এবং স্যালারি কত থাকবে এবং যোগ্যতা কি কি থাকতে হবে। এখানে প্রথম পোস্টটি হচ্ছে কনসালট্যান্ট আইইসি পাবলিকেশন অ্যান্ড মিডিয়া। এখানে পোস্ট সংখ্যা হচ্ছে একটি, এবং এখানে নিয়োগ করা হবে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে, এবং এখানে তাদের স্যালারি থাকছে 60,000, এবং এখানে আমি এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলি দিয়ে রেখেছি, আপনারা ভিডিওটা ভালোভাবে পজ করে দেখে নিতে পারেন। কারণ আমি যদি সম্পূর্ণটা বলতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। এখানে যারা পোস্ট গ্রাজুয়েট ইন মাস অ্যান্ড কমিউনিকেশন অথবা জার্নালিজমের মধ্যে আছেন, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, অথবা টেকনিক্যাল কনসালটেন্ট আইইসি পাবলিকেশন অ্যান্ড মিডিয়ার উপরে আছেন, আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। পরবর্তী পোস্টটি হচ্ছে ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর। পোস্ট সংখ্যা হচ্ছে একটি, এবং তা নিয়োগ করা হবে ইউআর থেকে, এবং আপনাদের এখানে স্যালারি থাকছে 35,000 টাকা, এবং আপনাদের কিন্তু বা আপনারা যদি এখানে আইডেন্টিফাইং দ্য কেস, কাউন্সিলিং অ্যান্ড পারসুসিশন অ্যান্ড রিট্রাইভাল, স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, ফ্যামিলি ট্রান্সপ্লান্টেশন, এইগুলির ব্যাপারে কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে, এবং গ্রাজুয়েট ইন হেলথ সায়েন্স, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট ইন social science with experience in a background of social science, preferably with the sufficient training in the tissue banking, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে পারসনস উইথ প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য টিস্যু ব্যাঙ্ক উইল বি প্রেফার্ড। এখানে আপনারা যারা টিস্যু ব্যাঙ্কে আপনারা কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, আপনাদের কিন্তু এখানে প্রাধান্যতা দেওয়া হবে। তারপর নেক্সট পোস্টটি হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পোস্ট সংখ্যা হচ্ছে একটি, এবং এখানে কিন্তু ইউআর থেকে নিয়োগ করা হবে, এবং এখানে স্যালারি থাকছে 25,000 টাকা, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি হচ্ছে, এখানে আপনারা যদি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ ডিসিএ যদি করা থাকে, এবং তার সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে, কোনো হসপিটালে আপনারা কাজ করেছেন অথবা ট্রান্সপ্লান্ট সেন্টারে, আপনাদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে, এবং আপনারা কিন্তু ভ্যারিয়াস ডাটা এন্ট্রি রিলেটেড ওয়ার্ক যদি আপনারা এখানে করে থাকেন, আপনাদেরকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে। তারপরের পোস্টটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট জন্য পোস্ট সংখ্যা হচ্ছে একটি, এবং তা ইউআর ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে, এবং তার জন্যে কিন্তু এখানে যেই এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি চাওয়া হয়েছে, এখানে আমি আপনাদের সামনে দিয়ে রেখেছি বিকম ফ্রম এনি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তারপর fluent in Hindi and English and local language, 1 year course in diploma of computer application, তারপর বেসিক নলেজ অফ অ্যাকাউন্টিং সফটওয়্যার,
তারপর ক্রিয়েটেড অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টস CA/ICWA, এইগুলির উপর কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। তারপর নেক্সট পোস্টটি হচ্ছে PMAM, প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র। এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 6টি এবং এখানে কিন্তু SC ST এবং UR এই 3টি ক্যাটাগরি থেকে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে স্যালারি থাকছে 12,000 টাকা। এবং এখানে যেই এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি প্রয়োজন এখানে আমি আপনাদের কাছে সামনে সম্পূর্ণ দিয়ে রেখেছি, আপনারা ভিডিওটি ভালোভাবে পজ করে দেখতে পারেন। এখানে কিন্তু আপনাদের অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। তারপর নেক্সট ক্যাটাগরি পোস্ট এখানে আর নেই, এতটুকুই পোস্ট। এবং এখানে আপনারা যারাই আবেদন করবেন আপনাদের কিন্তু অবশ্যই বাংলা অথবা ইংলিশ অথবা ককবরকে কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে। তার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে রিটেন টেস্ট অথবা ইন্টারভিউ হবে 11ই নভেম্বর, ঠিক আছে, 11ই নভেম্বর মঙ্গলবার। এবং আপনাদের সিলেকশন উইল বি মেড অন API অ্যান্ড কম্পিটেন্সি টেস্ট। API অর্থাৎ আপনাদের মাধ্যমিক 12-এর মার্ক কিন্তু এখানে ভেরি করবে এবং কম্পিটেন্সি টেস্টের মধ্যে রিটেন অথবা ভাইভা শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ হবে এবং আপনাদের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু তারা দেখবে। সিলেকশন টেস্টটা আমি আবারও আপনাদেরকে বলে রাখছি, আপনাদের API স্কোর লক্ষ্য করবে, আপনারা মাধ্যমিকে কত পেয়েছেন, 12-এ কত পেয়েছেন, তারপর গ্র্যাজুয়েশনে কত পেয়েছেন, সেই মার্কসগুলিও কিন্তু তারা এখানে লক্ষ্য করবে। এবং কন্টেম্পেন্সি টেস্টের মধ্যে রিটেন অথবা ভাইবার কিন্তু মার্ক এখানে আপনাদের দেখা হবে। তারপর নেক্সট হচ্ছে আপনাদের PRTC অবশ্যই থাকতে হবে এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে অফলাইন মোডে আপনাদের ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে কাম ফ্রম competency test along with the original photocopy certificate and application from the download। আপনারা এখানে যারা আবেদন করবেন আপনাদের কিন্তু জিবিপি হসপিটাল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তা ফিল আপ করে আপনাদের অরিজিনাল ডকুমেন্ট সহ আপনাদের নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, আপনাদের কিন্তু সেম ডেটে ইন্টারভিউ হবে, একসাথে আপনাদের সব কিছু জিনিস নিয়ে আসতে হবে এবং টাইম হচ্ছে সকাল 10টা থেকে 12:30টার মধ্যে কিন্তু আপনাদের চলে আসতে হবে। আশা করি আপনারা প্রত্যেকে এই নোটিফিকেশনটা বুঝতে পেরেছেন এবং আমাদের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন আমরা আলোচনা করব ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বের হওয়া নোটিফিকেশনটি। সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর ব্রাম টিচিং হসপিটাল থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে তা আজকে আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি। এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে JR জুনিয়র রেসিডেন্ট এবং আপনাদের এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে 11ই নভেম্বর সকাল 11টা। এবং আপনারা এখানে যারাই MBBS ডিগ্রি পাস করে আছেন আপনারা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু অবশ্যই 11ই নভেম্বর 11টার মধ্যে আপনাদের নেসেসারি ডকুমেন্টগুলি নিয়ে অবশ্যই ইন্টারভিউ বা হসপিটাল ক্যাম্পাসে চলে আসতে হবে। এবং আপনারা সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ত্রিপুরা মেডিকেল কলেজের ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটটি হচ্ছে www.tripuraMedicalCollege.ac.in অথবা আপনারা কিন্তু কলেজ নোটিশ বোর্ডেও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে যাবেন। তাহলে আজকের জন্য এতটুকু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। কারণ আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ত্রিপুরার মধ্যে ফার্স্ট গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট মেডিকেল জব রিলেটেড ইনফরমেশন আপলোড করার ইউটিউব চ্যানেল। তাই আপনারা এখানে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এবং আমরা কিন্তু এখানে শুধুমাত্র জব ইনফরমেশন দেই না, তার সাথে সাথে বিভিন্ন জব রিলেটেড টিপস, ইন্টারভিউ ক্র্যাকিং টিপস সেইগুলিও কিন্তু দিয়ে থাকি। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।